হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন বড় একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে ভিডিওটা শেয়ার করব। আজ আমি যাব একটা জায়গায়, কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সকাল সকাল উঠে গেছি, দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি। দেন আমার দেওরকে ভাইকে ডাকবো। আমি শাশুড়ি মা রেডি হচ্ছি। এদিকে সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি, ছেলে ঘুমোচ্ছিল। বলতে বলতে আবার ছেলে উঠেও পড়েছে। দিয়ে দেখো আমি কথা বলতে বলতে রেডি হয়েও গেছি। আর এদিকে আমি আমার গপু সোনাকে চান করাচ্ছি। সকাল সকাল তাকেও চান করে নিচ্ছি, কারণ এখন তো শাশুড়ি মাই করে, কারণ আমি করি না, সময় হয়ে ওঠে না। তো সকাল সকাল বেরোনোর আছে, তাই জন্য করিয়ে দিলাম। তো এদিকে আমি গপু সোনাকে পুরো রেডি করে নিচ্ছি। দেখো অনেক মানে এই সেই হোলির দিন আমাকে চান করিয়েছিলাম, ওকে করানোর সময়টা খুব কম হয়ে ওঠে আমার। তো যাই হোক, ওকে সাজিয়েছি, দেখো কত সুন্দর লাগছে আমার গপুকে। এই দেখো পুরো রেডি। আর এদিকে দেখো আমার ছোট বেবিটা। আমার ফুম্বাটা কই রে? ওটা ধরে না, আমার ফুম্বাটা কই রে? তো এই দেখো সকালবেলা দেওরও উঠে পড়েছে, দেওরও উঠে রেডি, ভাইও রেডি হয়ে গেছে। আর আমার ছেলে কি বলছে, কাকা 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 এরকম করছে, ও এক্সাইটমেন্ট। এইদিকে আমার শাশুড়ি মাও রেডি, এদিকে ভাই, এদিকে গপুকে বললাম দেখি রাখিস, তোকে রেখে যাচ্ছি, সাবধানে থাকিস। দেন আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা এইখানে, ওই দেখো আমার ছোট্ট বাবুটা ওই পিছনে ঘুরু ঘুরু করছে। তো আমরা এবার টোটো ধরবো। টোটো পেয়ে গেছিলাম, টোটোতে উঠে পড়েছি। আর কি বাইরে রোদ, খুব প্রচণ্ড রোদ, প্রচণ্ড মানে প্রচণ্ড। তো আমরা স্টেশন চলে এসেছি, আমরা যাব চুঁচুড়া। চুঁচুড়া যাব। তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি, মানে চুঁচুড়া থেকে আমরা কোথায় আর কি যেতে চাইছি। তো বলতে বলতে চুঁচুড়া স্টেশন নেমে পড়েছি। এই যে আমরা গল্প করতে করতে চললাম। তারপর স্টেশন থেকে নেমে আবার টোটো ধরলাম। টোটো ধরে যাব গঙ্গার দিকে, লঞ্চে উঠতে। লঞ্চ ধরবো, চলো তোমাদের সাথে দেখাই। এই দেখো আমরা এখন যাচ্ছি লঞ্চে উঠতে। এই দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি। আমার হয়তো এইবার সেকেন্ড টাইম লঞ্চে ওঠা। আমার ভাইয়েরও মনে হয় ফার্স্ট হবে হয়তো। গাড়ি করেই তো ওই ট্রেন বাস করা হয় না। তো যাই হোক, দেখতে এত সুন্দর লাগছে আর আবহাওয়াটা এত সুন্দর, কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল ধারণার বাইরে। আমরা এগুলোই গল্প করতে করতে যাচ্ছিলাম, কি সুন্দর ওয়েদারটা, তার সাথে মানে কত সুন্দর, একদম আমরা মিডিল পোর্শনে ছিলাম। ওই দেখো আমার ছোট্ট বেবিটা। তো চলো, এই দেখো আমরা এখানে সবাই মিলে গল্প করছি, ফটোশ্যুট করছি। তারপরে এবার আমরা বলতে বলতে পৌঁছে গেছি। দেখো এবার কত ভিড়, প্রচুর ভিড়। এবার আমরা যাব, এই যে চলে এসেছি বড় মায়ের কাছে, নৈহাটির বড় মায়ের কাছে। এখনও আসেনি, এখনও অনেকটাই দেরি, এখনও অনেক লাইন। এবার আমরা ডালা নেব, জুতো রাখবো, ব্যাগে রাখার ব্যাপার নেই, ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে পারবো। দেখো আমরা ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে, সেই কি লাইন, মানে 3 কিলোমিটার মতন আমরা দূরে ছিলাম মন্দির থেকে। এত লাইন ধারণার বাইরে।
আমার ছেলেটাকে তো নিয়ে ভাই, মানে ভাই বলতে দেওর, সে তো ছাওয়াতে দাঁড়িয়েছিল। মানে কষ্ট বলতে কিছু হয়নি, আনন্দ মজা করতে করতেই আমরা পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। কিন্তু এই যে এখন আমরা মন্দিরে অনেকটাই প্রায় কাছে চলে এসেছি, দিয়ে ভাইকে বললাম যে চলে এসো, চলে এসছি আমরা কাছে। তো এই যে এখনও অনেকটা যেতে হবে, আর 2-3 মিনিটের মতন যেতে হবে। এই যে আমার ছোট্ট বেবিটা এই রোদের মধ্যে কান্নাকাটিটা করেনি সেরকম, এটাই আমাদের কপাল ভালো। তো এই দেখো আমরা আর একটু হলেই আমরা পৌঁছে যাব নৈহাটির বড় মায়ের কাছে। এই দেখো বড় মায়ের দর্শন আমরা পেয়ে গেলাম, তোমরাও দেখে নাও আর মনের ইচ্ছা বলে দাও, মা ঠিক পূরণ করবো। দেখো এত ভিড় ধারণার বাইরে, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, পুজো পাল দিয়ে এসে আমরা খেতে চলে এসেছিলাম, কারণ নির্জলা উপোস ছিলাম, আমি ভাই সবাই উপোস দিয়ে তাড়াতাড়ি উপোস ভেঙে দেন খাবার খেতে চলে আসলাম। বাবুকে আগে খাইয়ে নিয়েছিলাম জানো তো, নইলে পরে ঘ্যান ঘ্যান করবে। এমনিতেই পরে লাস্টের দিকে ঘ্যান ঘ্যান করছিল, এত ঘ্যান ঘ্যান করছিল ধারণার বাইরে, কিছু বলা যাচ্ছিল না। তারপরে ভিতরে এসেছিল, দেন একটু ফ্রি মাইন্ড হয়েছে, ও মানে শান্তি পেয়েছে। তাই দেখো নিজে নিজে তাই করছে, এটা করছে সেটা করছে। ও কান্নাকাটি করলে আমার যেন মানে আমারই জ্বর চলে আসে, এরকম ব্যাপার। খাবে না, ই করবে না, ও করবে না, কান্নাকাটি করলে বিরক্ত লাগে। তো যাই হোক, আমারও দেখো না মুখ টুকের অবস্থা কি, যা গরম, অতিরিক্ত গরম। কালকে গেছিলাম দক্ষিণেশ্বরে অতটাও মানে গরম ছিল না, মানে গরমটা বোঝায় না। দেখো এদিকে খাবার চলে এসছে আমাদের, ভাত ছিল, পাঁপড় ভাজা ছিল, স্যালাড ছিল, তারপরে তোমার ছিল আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি আর শুক্তো। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে আমি বুম্বাকে দিয়ে ভাই খাবার খেলো, খাবার খেয়ে খাওয়া হয়ে গেছে, দেন আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমরা আবার সেই লঞ্চ ঘাটে উঠবো, লঞ্চ ঘাটে উঠে দেন আমরা আবার বাড়ি। তো দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি। এবার লঞ্চ থেকে নেমে টোটো ধরবো, টোটো থেকে আবার যাব ট্রেনে। এই যে আমাদের শ্রীরামপুরের ট্রেন, আমরা উঠে আমার বাবাকে দেখো চুপচাপ বসে আছে, কিছু বোঝে না। আর ওই লোকাল ট্রেনের মধ্যে যে নামগুলো লেখা ওঠে ওগুলো দেখছে, মানে ওই লাইট চলছে তো ওগুলো দেখছে। তো বলতে আমরা চলে এসেছি বাড়ির রাস্তায়। তো আজকে ভিডিওটা এতটাই, আবার আসবো অন্য ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা বড় মার কাছে কারা কারা গেছো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বড় মার যে বড় মূর্তিটা, ওটা কবে মানে দেখা যায় ওটা একটু আমাদেরকে বলো প্লিজ।